হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আপনাকে পাঠিয়েছি তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে উচ্ছে দিয়ে দিয়েছি। প্রথমে তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর উচ্ছেগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে উচ্ছেগুলো ভেজে নেবো। তো এই উচ্ছেগুলো ভাজতে দিয়েছি। তোমাদের দেখেই কি মনে হচ্ছে যে কী রেসিপি বানাবো, তোমরা গেস্ট করো। উচ্ছেগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। এরপর যে আলুগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভাজতে থাকছি। তো বলেই দিই, এটা বানাতে চলেছি উচ্ছে আলু ভাজা। তো কার কার উচ্ছে আলু ভাজা খেতে ভালো লাগে সেটা কমেন্টে জানিও। আর তোমরা হয়তো ভাববে যে আমার গলার ভয়েসটা এরকম কেন। তো গলার ভয়েসটা বলতে আমার শরীরটা একটু খারাপ মানে ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, আর মাথা ফাথা ঘুরছে, সেই জন্য তোমাদের সাথে ভয়েস ভালোভাবে দিতে পারছি না। তবে যতটুকু দিচ্ছে চেষ্টা করছি ভালোভাবে দেওয়ার। তো উচ্ছে আলু ভাজা রেডি হয়ে গেছে, থালায় নামিয়ে নিয়েছি। এরপর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দেবো, দিয়ে তেল দিয়ে দেবো। তারপরে বানাতে চলেছে শাক ভাজা। তো দেখো, শাকটা দিয়ে দিয়েছি ভাপানোর জন্য। শাকটা বেশ ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মূলো শাক খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও বন্ধুরা। মূলো শাক খুবই উপকারী। তো আমি খেতে পারি না, বাড়ির সবাই খায়, সেই জন্য করছি এখন। তবুও একটু আধটু চেষ্টা করি খাওয়ার। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে উল্টো পাল্টে ভেজে নিয়ে বেশ ভালোভাবে গরম গরম মূলো শাক ভাজা রেডি হয়ে গেছে। তারপরে শাকটাকে ভেজে নেওয়ার পর এরপর বানাবো একটা অন্যরকম রেসিপি। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যাতে সবার প্রথমে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, টমেটোটা বেশ ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি কুচি কুচি করে। তারপর কড়াইতে তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যতটা পরিমাণ মিষ্টি দেবো ততটা পরিমাণ চিনি আর জল দিয়ে তো দেখো ফুটতে চলেছে বেশ। টমেটোটা চিনিটা সব কিছু একবারে যখন বেশ গাঢ়ত্বে চলে আসবে সেই সময় নামিয়ে দেবো। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের টমেটোমের চাটনি। দেখতে অসাধারণ লাগছে, খেতে তো দুর্দান্ত। কার কার এরকম টমেটোমের চাটনি খেতে ভালো লাগে কমেন্টে জানিও বন্ধুরা। আমার তো বেশ ভালো লাগে, আর এই সময় সর্দির মুখে মানে ভালোই লাগবে। তো তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছে, এরপর বানাবো বেগুন ভাজা। তো বেগুনগুলো প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই বেগুনগুলো কড়াইতে একটু দিয়ে দিচ্ছি তেল দিয়ে। বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে এটি লাল লাল হয়ে এলে তারপর নামিয়ে নেবো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে কড়াই তেল বসিয়ে দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। বেশ উল্টে পাল্টে লাল লাল করে দিয়ে হয়ে গেলে একই পাত্রে আলু আর বেগুনগুলো রেখে দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, বেগুনটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে বানাবো
চিলি সয়াবিন। তো চিকেন অতটা খেতে ভালো লাগছিল না, বড় মশাই বলছিল যে চিকেন খাবে না, ও প্রায় ছেড়েই দিয়েছে বলতে গেলে। সেই জন্য সয়াবিন বানিয়ে দিলাম। প্রথমে দেখো আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব ভেজে পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে মিশিয়ে দিয়েছিলাম। সামান্য পরিমাণ রসুন আবার দিয়েছিলাম ফোড়নের জন্য। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে একে একে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো, দিয়ে মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা করে তারপর তুলে নেবো। তো চলো দেখতে থাকো। বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নিচে দেখো লাল লাল ভাবে খুব সুন্দর ভাজা হয়েছে। তারপর তুলে নিয়ে ওই কড়াইয়ে তেলের মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন আর আদা কুচিটা এখন দিচ্ছি না, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, বেশ ভালোভাবে ভাজতে হবে। যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে যে কুচি কুচি রেখেছিলাম আদা রসুন সেটা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওর মধ্যে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর কর্নফ্লাওয়ারটা অল্প ছিল বলে ওর সাথে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে ওটা ওর মধ্যে দিয়ে দেবো। বেশ ওটা দিলে গাঢ়ত্বটা আসবে, একটু মাখো মাখো লাগবে। তো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটে এলে নুন ঝাল সব কিছু চেক করে নিয়ে তারপরে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো গরম গরম চিলি সয়াবিন। তো কোনো দিন বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো আর আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করো, তারাও খেয়ে কমেন্টে জানাবে। আর আপনিও খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল রেসিপিটা। আমার তো প্রথমবার বানিয়েই বেশ ভালো লেগেছিলো, বাড়ির সবারইও ভালো লেগেছিলো। দেখতেও যেমন দুর্দান্ত লাগছে, খেতেও তেমন দুর্দান্তই হয়েছিল এই চিলি সয়াবিন। মানে কী বলবো, মাছ মাংস ডিম না থাকলে বাড়িতে এই সয়াবিন দিয়ে এইরকম নিত্য নতুন রেসিপি খেতে বেশ দারুণই লাগে, তাই না? দেখুন দেখতেও একদম জিভে জল আনা, কী বলবো আর, আপনাদের দেখেই তো মনে হয় কার কার জিভে জল চললো। তো এরপর বানাবো টকের ডাল, তার জন্য দুটো আমড়া নিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে টমেটোটার বদলে এতে দিচ্ছি আমড়া। তো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর ডালটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে, সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটে এলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে টকের ডাল। আপনারা কীভাবে টকের ডাল বানান সেটাও কমেন্টে জানবেন, আমি এইভাবেই বানাই। তো এইভাবে কার কার ভালো লাগলে বানিয়ে দেখতে পারো, দেখে তারপর বলবে যে কেমন হয়েছে রেসিপিটা।
তো রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেল। এরপর চলে এসেছি দুপুরে থালি নিয়ে। তো প্রথমে নিয়েছি ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, নিয়েছি চিলি সয়াবিন আর টকের ডাল। আর ওই শাক ভাজারে আমার বললাম না মূলো শাকটা মানে ভালো লাগে না, সেই জন্য নিইনি। আমি আজকে এটাই আমার আজকের লাঞ্চ থালি। তো কেমন লাগলো জানিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এটুকুই, আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।